নমস্কার, মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভাত হয়ে গেছে, এবার বসাইছি আমি এখন কচু শাক। তো চলো কচু শাকটা ধুয়ে নিয়ে আসি। আজকেও নিরামিষই রান্না করবো কচু শাক, বুটও নেই তো মাছও নেই। তো চলো সেটাকে আমি ভালো করে এখন ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে তারপরে আমি ভাপে বসাবো। তো চলো ধুয়ে নিই। আমি কী রান্না করবো দেখো। করবো হলো কচুর শাক। কচু শাক ভাপে বসাইছি। করবো হলো কচুর শাক হচ্ছে আলু পটলের রসা। তারপর পটলের আলু কেটে নিয়েছি, আলু পটলের রসা, পটলের চোচা আর আলু চোচা বাটা। তো চলো কী দিয়ে বাটবো তোমরা দেখতে থাকো। এগুলো আমি ফালাবো না, এগুলো দিয়ে একটা বাটা হবে। রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আমি এটা বেটে নেবো। চলো দেখতে থাকো এটা আমি কীভাবে করবো। আলু চোচা আর পটলের চোচা আজকে আমি বাটা করবো। এটা আগে প্রথমে লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে নিতে হবে। তা ভাপ দিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে দিব, তারপরে নামাচ্ছি। ভাপ দিয়ে নিতে হবে ভালো করে। আমি ঢেকে দিলাম, ঢেকে দিলে তাড়াতাড়ি একটু ভাপ দিব, আর একটু ভাপ দিলে আমার এটা হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে দিব, আর একটু ভাপ দিতে হবে এটাকে। পটল আলুর চোকলাগুলো আমি ভালো করে ধুয়ে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে বেটে নিব। বেটে তারপর দেখাচ্ছি। মোবাইল ধরার মতন কেউ নেই। হ্যাঁ, দেখো পটল আর আলুর চোচাগুলো একটু ছেঁচে নিই। ছেঁচে নিয়ে পরে বাটবো, তাহলে ভালো হবে বাটতে। দেখো সেটার মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে কালো জিরাগুলো দিয়েছি। তো আমি রসুনটা দিয়ে দেবো এখন। আর লঙ্কা দিব না, কারণ কি আমি সেটার সময় লঙ্কা দিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে বেটে নিয়েছিলাম। আর লঙ্কা সম্পদ দিব না, রসুনটা ভালো মতো নেবো, তারপরে আমি বাটাগুলো দিয়ে দেবো। রসুনটা হয়ে গেছে, যে বেটে রেখেছি। আলুর চোচা আর পটলের চোচা হচ্ছেই না, হয়ে গেছে এটা। আর একটু দিব হলুদ, অল্পই দেবো, বেশি দেবো না। তো তোমরাও খেয়ে দেখো আলু আর পটলের চোচা কীরকম লাগে খেতে, তা তোমরাও খেয়ে দেখতে পারো। আগে প্রথমে সিদ্ধ করে নিবে কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে দিতে তারপরে রসুন সম্বাদ দিবে, কালো জিরা সম্বাদ দিবে, শুকনো লঙ্কা সম্বাদ দিবে, দিয়ে একটু নাড়াচাড়া করে গরম ভাত দিয়ে সাথে খাবে, খুব ভালো লাগবে। তোমরা একটু চাইলে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর যারা আমার বাড়িতে খেতে চায় তাহলে তারা আনতে পারো। আর তাহলে পরে একটু কমেন্ট করে দিও কীরকম লেগেছে। দেখো আমার রান্না পুরোপুরি শেষ হয়ে গেছে। এখানে ভাত করেছি, আর এখানে পটল আলু দিয়ে রসা করেছি, এখানে দেখো কচু শাক করেছি, আর এখানে দেখো আলু আর চোচা বাটা করেছি। আজকে আমার রান্নাটা এইটুকুই ছিল, আর কিছু রান্না করবো না। দেখো যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে লাইক করে দিও। টাটা, বাই বাই। বর্তমান দাদাভাই চা হয়ে যাচ্ছে এক থালা। এই দেখো কাঁঠালার মুড়ি খাচ্ছে, এখন হচ্ছে দুপুর দিকটা, আর এখন খাচ্ছে মুড়ি আর কাঁঠাল। কারণ সকালবেলা খাওয়ার সময় পায় না, রাত্রিবেলা খাওয়ার সময় পায় না, তো দুপুরবেলা ছাড়া সময় পায় না। বললাম যে কাঁঠালটা ভেঙে খেয়ে নাও। খাচ্ছে। আর দেখো মাছি চাপিয়ে ধরেছে, আমার আরও ঘৃণা লাগছে, তা আমি খাওয়াবো।